নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত জেলা পরিষদ পার্ক। ১০০ বছর আগে ২.৪৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ পার্কটি জেলাবাসীর একমাত্র বিনোদন কেন্দ্র। ছুটির দিনগুলোতে পরিবার, বন্ধু ও শিশুদের নিয়ে ঘুরতে আসেন বিনোদন প্রেমীরা। সকাল ও সন্ধ্যায় এ পার্কে হাঁটাচলা করেন অনেকে। পার্কের দোলনা, ঢেঁকি, মই, স্লিপারের মতো শিশুদের বিনোদনের রাইডের বেশিরভাগই নষ্ট। বাধ্য হয়ে ভাঙাচোরা রাইডগুলোতেই শিশুদের চড়ান অভিভাবকরা। থাকে দুর্ঘটনার শঙ্কা। এছাড়াও মশার উপদ্রবে অতিষ্ঠ পার্কে ঘুরতে আসা বিনোদন প্রেমীরা। ভেতরের বাতিগুলোর বেশিরভাগ নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পর থাকে আলোক স্বল্পতা। এতে পার্কে হাঁটতে আসা প্রবীণদের পড়তে হয় সমস্যায়। রয়েছে সাপ পোকামাকড়ের আতঙ্ক। এত মশার উপদ্রব যে দাঁড়িয়ে যে 2টা মিনিট বাচ্চাকে নিয়ে এখানে তার যে খেলার সঙ্গে দাঁড়ায় থাকবো, এটা সম্ভব না। দোলনাগুলো সব ভাঙাচোরা, তারপর স্লিপারগুলো ভালো নয়। আবার নিচে একটু বৃষ্টি হলে নিচে কাদা মাটিয়ে বাচ্চাগুলো আমার খেলতে পারে না। সন্ধ্যার পর এখানে কোনো রকম কোনো লাইট জ্বলে না। আর বৃষ্টি টিষ্টি হলে তো ওই ঘাসপালার ভিতর থেকে সাপ টাপ বাড়ায়। জেলা পার্কের যে কর্তৃপক্ষ আছে এই দৃষ্টিগুলান দিবেন এবং দোলনার বিশেষ করে বিয়ারিংগুলান, দোলনার শিকলগুলান এগুলো দীর্ঘদিন থেকে অযত্নে পড়ে আছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেটা ছোট বাচ্চাদের প্রাণনাশের হুমকিও বটে। পার্কের মূল ফটকের পাশে দেয়াল ঘেঁষে বিভিন্ন ফাস্টফুড ও খাবারের দোকান গড়ে ওঠায় পথচারী ও দর্শনার্থীদের চরম বিড়ম্বনা, যা নির্দিষ্ট স্থানে বসানোর দাবি দর্শনার্থীদের। বেশ কিছু দোকান হয়েছে, আর এই দোকানগুলোতে সবসময় ভিড় করে ক্রেতারা আছে। এত ভিড় থাকে কেনাকাটার জন্য যে সাধারণ পথচারী এই রাস্তাতে হাঁটতে পারে না। তবে পার্কটির সংস্কার সহ আধুনিকায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিগত অর্থ বছরগুলোতে ওখানে টেন্ডারের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়েছে। তারপরেও আমরা নতুন করে ওখানে কার্যক্রম গ্রহণ করব। অস্থায়ীভাবে ফুচকা বা চটপটি ইত্যাদি বিক্রি করে আমরা তাদেরকেও মনিটরিংয়ে রাখব, যাতে করে লোকজনের পার্কের বাইরে হাঁটার যেটা রাস্তার পাশে ওয়াকওয়ে, ওটাও যাতে সচল থাকে। পার্কটির সংস্কার ও শোভা বর্ধন করে বিনোদনের উপযোগী করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ।